প্রিয় বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা অবশেষে কি পিছিয়ে যাচ্ছে না মাধ্যমিক পরীক্ষা বাতিল হচ্ছে? অ্যাকচুয়াল বাস্তবটা কি কি জানালো সরকারিভাবে? সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আমার যে মাধ্যমিক এর ভাই বোন রয়েছে, এবছর মাধ্যমিক নিয়ে চিন্তার মধ্যে রয়েছে, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, সম্পূর্ণ বাস্তবটা জানাবো। ভিডিওটাকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমরা জানো যথা সময়ে মাধ্যমিক হবে, তার রীতিমতো খসড়া বা রুটিন তোমরা প্রত্যেকে পেয়ে গেছো। তার মতো প্রস্তুতিও চলছে। যেরকমভাবে তোমরা প্রস্তুতি চালাচ্ছ, সেরকমভাবে তোমাদের এর শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমাদের নম্বর যাতে আরও বাড়ে, আমরাও প্রত্যেকে পরিশ্রম করছি শিক্ষকরা। কিন্তু তারই মাঝে একটা জল্পনা কোথাও যেন উঠে আসছে যে পরীক্ষা বাতিল হয়ে যাবে। যারা পরীক্ষা বাতিল নিয়ে কথা বলছে তাদের তো সম্পূর্ণভাবে মানে অনলাইন হোক অফলাইন হোক তাদেরকে ফলোই করো না, তারা তোমাদের ক্ষতি চায়। দ্বিতীয়ত, পরীক্ষা কি পিছিয়ে যাবে এর একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। বিভিন্ন নিউজ পোর্টালে দেখা যাচ্ছে যে বিভিন্ন শিক্ষক যারা রয়েছে, তোমরা জানো তোমাদের বাড়িতেও বাবা মা রয়েছে বা যারা 18 বছর বয়সী হয়ে গেছে দাদা দিদি রয়েছে, তাদের প্রত্যেকের ভোটের লিস্টের কারণে এসআইআর হয়েছে। যার কারণে কিন্তু যারা স্কুলের শিক্ষক রয়েছে, হাই স্কুলের শিক্ষক রয়েছে, তাদের প্রত্যেককে এই এসআইআরের কাজে অর্থাৎ সরকারি কাজে নিযুক্ত করা হয়েছিল। সরকারি ব্যক্তিগণ প্রত্যেকটা কর্ম সঙ্গে যুক্ত সরকারি ব্যক্তিগণকে যুক্ত করা হয়েছে এবং যার কারণে একাধিক স্কুলের শিক্ষক কিন্তু এই এসআইআরের কাজে এই মুহূর্তে লিপ্ত রয়েছে। যার কারণে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে পরিকাঠামো বা প্রস্তুতি, সেই প্রস্তুতি যথারীতি সম্ভব হচ্ছে না পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে। এবং পর্যাপ্ত শিক্ষক এই তাদের শিক্ষকতার যে কাজকর্ম, পরীক্ষার যে কাজকর্ম সেটা না করার কারণে, কারণ তারা এসআইআরের যে কাজ আছে সেই কাজে যুক্ত রয়েছে, সেই কারণেই এই ধরনের বিষয় উঠে আসছে। যদিও এখনো পর্যন্ত পরীক্ষা পিছিয়ে যাবে এ নিয়ে কোনো রকম কোনো ইঙ্গিত কিন্তু অফিসিয়ালি দেওয়া হয়নি। তাহলে পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও সরকারি বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে বলা হচ্ছে যে কার্যত সমস্ত দিক দেখে যাতে যথাসময়ে পরীক্ষা নেওয়া যায় সেই নিয়ে প্রস্তুতি চলছে। পরিকাঠামো কিভাবে তৈরি করা যায় সেই নিয়েই প্রস্তুতি মধ্যশিক্ষা পর্ষদ এবং সংসদের। এক্ষেত্রে তোমাদের একটাই কথা বলবো, তোমরা এগুলো কাজে না লাগিয়ে পরীক্ষা যথাসময়ে হচ্ছে সেটা ধরেই প্রস্তুতি চালাও। যদি যথাসময়ে পরীক্ষা হয় সেক্ষেত্রে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আর গুজবে একটু না কান দেওয়াই ভালো, নিজের পড়াশোনায় ফোকাস রাখো। কাজেই তোমাদের প্রত্যেককে বলবো, যারা অঙ্কে দুর্বল তোমাদের জন্য তো রীতিমতো এই ভিডিওটা করেছি, অঙ্কের ব্রহ্মাস্ত্র, যেখানে প্রস্তুতি চলছে। যারা অঙ্ক নিয়ে চিন্তা করছো এই অঙ্কের ব্রহ্মাস্ত্র কোর্স জয়েন করো এবং তোমাদের প্রত্যেকটা বিষয়ে সাজেশন পেতে লাইভ গুরু অ্যাপ ডাউনলোড করো। ওখানে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আসতে চলেছে এবং ম্যাথামেটিক্স সাজেশন কিন্তু অলরেডি চলে এসছে, যেটা বিগত বছরের 98%-এরও কমন এসছে বিগত 7 বছর ধরে, তোমরা প্রত্যেকেই জানো। তো যারা জয়েন করোনি এখনই জয়েন করতে পারো, অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখলাম। আর এইসব নিয়ে মাথায় এনো না, আশা করছি এই যথাসময়ে পরীক্ষা হবে। আর যদিও পিছিয়ে যায় সেক্ষেত্রে তোমরা একটু এক্সট্রা টাইম পাবে, কিন্তু যদি না পেছায় এবং পেছাবে সেই ভেবে পড়াশোনা বন্ধ করো তাহলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। বাদবাকি তোমাদের কি মনে হচ্ছে এ নিয়ে, তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।